ঘরে যখন মাছ মাংস কিছুই থাকবে না, তখন এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। শুধুমাত্র দুটো ডিম আর সেদ্ধ করা আলু দিয়ে আজকের রেসিপি তৈরি করব। আর খেতে এটা অসম্ভব সুন্দর হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। দেখে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুন্দর, আর বানানোও খুব সহজ। তো চলুন রেসিপিটা শুরু করি। খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা যায়। এখানে আমি নিয়েছি 4টে সেদ্ধ করা আলু, আর দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো ডিমেই পুরো পরিবারের জন্যই রান্না করে ফেলতে পারবেন। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলো ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে আলুটা ভালো করে মাখিয়ে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। কিছু মশলা এর ভেতর অ্যাড করছি। দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে, এবার পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তখনই পকোড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। একবারেই সব পকোড়া আমি ভেজে নিচ্ছি। পকোড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার এপিট ওপিট করে ভালো করে দুই পিঠই ভেজে নিচ্ছি। দেখো পকোড়াগুলো ভালো করে এই সাইড ভাজা হয়ে গেলে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে দুই সাইডে এইভাবে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। পকোড়াগুলো ভালো করে তুলে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি আরেকটু সামান্য তেল অ্যাড করে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। এখানে একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা একটু কষিয়ে নিয়ে এর ভেতর গুঁড়ো মশলা দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এই উপকরণ দিয়ে সামান্য পরিমাণ আমি এখানে একটু জল দিয়ে নেব, নাহলে শুকনো উপকরণগুলো পুড়ে যেতে পারে। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সাইড দিয়ে যখন এভাবে তেল ছেড়ে দেবে, তখনই বুঝতে হবে কষানোটা খুব ভালো করে হয়ে গেছে। খুব বেশি কষানো যাবে না, তাহলে তিতো লাগতে পারে। মাঝে মাঝে একটু জল দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে। আমি দুবার জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর ভেতর জল দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবারও একটু খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি আলুর ভেতরে মশলা ঢোকার জন্য। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিতে হবে। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে, তখন ডিমের পকোড়াগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। পকোড়াটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দিচ্ছি। নামানোর আগে গরম মশলা ছিটিয়ে দিলে সেন্টটা আরও ভালো আসবে। তৈরি হয়ে গেছে এই পকোড়া কারি। এটা খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। একই খাবার খেয়ে রোজ আমাদের ভালো লাগে না, তাই খাবারটা একটু অন্যরকম করলে বাচ্চারাও খেতে ভালোবাসে, সাথে নিজেদেরও খেতে ভালো লাগে। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন।